বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নানা সময় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি জুলাই মাসে গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের একজন সদস্যের প্রকাশ্যে বক্তব্য থেকে আবারও রাজনীতি এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা শুরু হয়েছে। সাধারণত রাজনীতি এবং পেশাদার সেনাবাহিনী দুটি আলাদা পরিসরে হওয়া উচিত। তবে রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর বিরোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোর দুর্বলতা সেনাবাহিনীর রাজনীতিতে প্রভাব খাটানোর সুযোগ সৃষ্টি করেছে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেছে, বিশেষত যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এবং শক্তি সঞ্চয়ের চেষ্টা তীব্র হয়ে ওঠে। একদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ একে অপরের বিরুদ্ধে চলে, অন্যদিকে সেনাবাহিনী প্রায়ই জাতীয় সুরক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার অজুহাতে ক্ষমতায় হস্তক্ষেপ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হল 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর সরাসরি ক্ষমতা গ্রহণ। এরপর 1990 সালে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের সময় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিংসতা এবং একে অপরের প্রতি বিরোধের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলো শক্তিশালী হয়নি। এর ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার রূপ পায়নি এবং এটাই সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ তৈরি করেছে। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং অদক্ষতার কারণে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়াও অনেক রাজনীতিক ও বিশ্লেষক মনে করেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানা সময় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে, যার ফলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতার সুযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রভাব বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং ভবিষ্যতে এর প্রভাব দেশের রাজনীতিতে আরও স্পষ্ট হবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।